ঝরে পড়া ফুল, আকাশের অবস্থা ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তো বেরোনো এত তাড়াহুড়ো ছিল যে আমি আজকে সানগ্লাসটা পরতেই ভুলে গেছি। চায়ের সাথে আজকে খাবো এই গুড ডে বিস্কুট। এত সাদা ফুল তো ফুটেছে আমাদের গাছে, এখানে রেখেই ফুটে গেছে। আর খাওয়ার পরপরে তো মা চলে এসেছে আম কেটে নিয়ে। কেমন বলো? মা বলছে বৃষ্টি না হলে গাছ লাগিয়ে শান্তি নেই। ঠিক এইখানেই একটা তুলসী গাছ ছিল, তারপরে আবার এখানে একটা নতুন হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আর এদিকে সাথে নিয়েছি 1 কাপ চা, হাতে মাখা ফাঁকিবাজি চিকেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমার সাথে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ মি। সকাল সকাল ঘুম থেকে উঠে তো প্রত্যেক দিনের মতো যাচ্ছি ছাদে, ঠাকুর প্রণাম করবো আর ফুল দেখবো। মায়ের এখনো পুজো হয়নি, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে তো দেরি করে পুজো হবে। আর তোমাদের এখানে এত গরম পড়েছে কদিন, কোনো বৃষ্টি বৃষ্টি নেই। এই যে বেলি গাছের সব কড়িগুলো ফুটেছে, 2-4টে কড়ি আছে, আবার কালকে ফুটবে। এখনো ভালো করে রোদ ওঠেনি, আজকেও বিভৎস মনে হচ্ছে গরম পড়বে। অফিস টাইমে গাছে তো এখন অবধি করি সব ফোটেনি, শুধু হলুদটা ফুটেছে। এটা সব বেলা হলে ফুটে যাবে। নাগপঞ্চমীর গাছে তো আজকে 3টে ফুল ফুটেছে, ছোট্ট ছোট্ট 3টে। ছাদের কার্নিশে নয়নতারা গাছে খুব কম ফুল ফুটেছে। এই গাছের ফুল মা তুলে নিয়েছে পুজো দেওয়ার জন্য। আর এই যে ফুটেছে নাম না জানা ফুল 3টে। লক্ষ্মী জবা ফোটেনি আজকে, শুধু কড়ি আছে গাছে। কাঞ্চন ফুলের কড়ি আছে, কিন্তু আজকে কোনো ফুল নেই। এই যে 2টো কড়ি হয়েছে, এটা মানে কালকে ফুটবে। এই যে ঠাকুরের সব বাসন এখানে মেজে রাখা আছে, মা একটু পরে বসবে পুজো করতে। আজ তো বৃহস্পতিবার। এই নাগপঞ্চমী গাছের তো মা সকালবেলা ফুল তুলে নিয়েছে, আর এই কড়িগুলো সব সন্ধেবেলা ফুটে যাবে। এগুলো সব সন্ধেবেলা ফুটে যাবে, সন্ধেবেলাও না, বিকালবেলা ফুটে যাবে। আর নিচের গাছে কত ফুল হয়েছে। এই যে মা সেই সাদা অফিস টাইম ফুলের গাছটা নিয়ে এসেছে, এটা বসাবে কদিন পরে। এই লঙ্কা গাছটাও মা বললো আজকালের মধ্যে বসিয়ে দেবো। এটা একটু দেরি আছে বসাতে, এটা তো শেকড় বেরোবে তারপরে। এই এত সাদা ফুল তো ফুটেছে আমাদের গাছে। আর এই নাগপঞ্চমীগুলো ওপরে গাছে হয়েছিল, ওপরে ডালটাতে হয়েছিল আর কি। আর এই মালাটা তো কালকে বাজার থেকে আসার পথে নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবারের অনেকগুলো ফুল লাগবে তাই। এখন ছাদের গাছে ফুল টুল দেখে যাচ্ছি, নিচে বসাবো চা, কারণ ঘড়িতে অলরেডি 7টার কাছাকাছি বাজে। তাড়াহুড়ো করে আমাকে রেডি হতে হবে। তো চলো সবার আগে স্কুলের জন্য ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে রেডি হব, তারপর তার মধ্যে বসাবো চা। এদিকে নিচে এসে তো বসালাম আমি আমার জন্য চা। যেহেতু আজকে পুজো করতে দেরি হবে, তাই মা বলো তুই চাটা করে খেয়ে চলে যা, আমি পুজো দিয়ে এসে তারপরে আবার চা করে খাবো। তো চলো আমি চাটা নিয়ে বসি। আর এই পাশে বসিয়েছি দুধ জল করতে। এদিকে চা করে নিয়ে এসে তো বসলাম, সকালে 1 কাপ গরম গরম চা নিয়ে। আর চায়ের সাথে আজকে খাবো এই গুড ডে বিস্কুট। এটা কালকে মেরি বিস্কুটের সাথে ফ্রি পেয়েছি আমি, তো ফ্রি পাওয়া জিনিসের তো মজাটাই আলাদা। তো চলো আজকে এইটা দিয়ে চা খাবো। চা খেতে বসে তো দেখি ঘড়িতে প্রায় 7টা 15 বেজে গেছে। আমি ঝটপট করে রেডি হয়ে আসলাম, দেন এবার বসবো এবার 1 কাপ চা নিয়ে। এটা প্রায় ঠান্ডা হওয়ার পথে। তো ফাইনালি আমি এখানে স্কুলের জন্য রেডি। তাহলে চলো বেরোনো যাক স্কুলের উদ্দেশ্যে। অনেকটা লেট হয়ে গেছে, ঘড়িতে প্রায় এখন 7টা 15 না 7টা 25 বাজে। তো চলো বেরিয়ে যাই। তো চলো হেলিকপ্টারকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়ি স্কুলের উদ্দেশ্যে। অনেকটা দেরি হয়ে গেছে, আজকে যে কতক্ষণে পৌঁছবে কে জানে। টাটা। ওই দিক থেকে তো টিফিনটা কিনে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তো আমি যেহেতু উল্টো দিক দিয়ে রাস্তা ধরেছিলাম টিফিন কেনার জন্য, তো আমাকে আজকে অন্যদিকে রাস্তা দিয়ে যেতে হচ্ছে স্কুলে। তো চলো তাড়াতাড়ি যেতে হবে। আজকে তো বেরোনো এত তাড়াহুড়ো ছিল যে আমি আজকে সানগ্লাসটা পরতেই ভুলে গেছি। বাইরে প্রচণ্ড রোদ। চলো স্কুল থেকে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। স্কুল ছুটি, চলো বাড়ি যাওয়া যাক। এই মাত্র তো স্কুল ছুটি হলো, এখন যাচ্ছি বাড়ির পথে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, বাইরে প্রচণ্ড মেঘলা আকাশ। তো চলো বাড়ি যাওয়া যাক। এই নাও ব্যাগটা ধরো, আমি গাড়িটা ঢেকে দিয়ে আসি। এই মাত্র তো স্কুল থেকে এসে মুখ হাত পা ধুয়ে আসলাম, আর স্কুল থেকে আসার পথে তো আজকেও নিয়ে এসেছি এই ফুলটা। তো চলো এখন বসবো দুপুরে লাঞ্চ করতে। এখন ঘড়িতে প্রায় 2টো বাজতে যায়। তো চলো বসে পড়ি লাঞ্চ করে নিই। আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত, খারকুল পাতা বাটা, আর এদিকে বড়া আলুর তরকারি।
খাওয়া দাওয়া সেরে তো আমি এখন যাচ্ছি ছাদে। সকালে তো মাথা ভিজিয়ে গেছিলাম, কিন্তু চুলটা এখনও অবধি শোকায়নি। আর গরমে চুল তো খোলা রাখতেও পারছি না, নালে প্রচণ্ড গরম লাগছে। আকাশের অবস্থা খুবই খারাপ, মানে প্রচণ্ড মেঘলা করেছে, যার জন্য বেশি গরম লাগছে। এই যে এখন আকাশের অবস্থা, এখন ঘড়িতে বেলা 2:05 মতো বাজে, আর এখন এই অবস্থা হচ্ছে আকাশের। বৃষ্টি আসবে কিনা কে জানে। বলেছিলাম নাগপঞ্চমীগুলো ফুটে যাবে, এই যে সব ফুটে গেছে। মানে এখন তো বেলা করেই ফুটে গেছে, সন্ধ্যেরও হয়নি এখনও। একটু হাওয়া দিয়ে বৃষ্টি দিলে যে কী ভালো হয়। মানে টানা কতদিন যে গরম পড়েছে, মানে আজকে তো গরমের লেভেলটা বেশি, মানে আজকে পুরো সাফোকেটিং গরম যাকে বলে। ভীষণ কষ্ট হচ্ছে আজকের গরমে। তো চলো দেখা যাক বৃষ্টি হয় কি না আজকে। কত পাখি সব এখানে এসে বসে, আর পাখিদের আওয়াজগুলো তোমরা আমাদের ভিডিওতে অবশ্যই পাও। এই যে কালকে দেখিয়েছিলাম হলুদ গোলাপের কড়িটা, এটা আস্তে আস্তে বড় হচ্ছে। এই কালারটা আমার খুব ভালো লাগে। বেলা হয়ে গেছে, এইবার এটা ঝরে পড়ে যাবে। এই যে চলেও এসছে হাতে। বেলা হয়ে গেলে এই ফুলগুলো এরকম ঝরে পড়ে যায়। ঝরে পড়া ফুল। সকালবেলা কত বেলি ফুল ফুটেছিল না, মা সব তুলে গোপুসোনাকে দিয়েছে আজকে। অনেক কড়ি আছে এখনও গাছে, সব কালকে বা পরশু দিন ফুটবে। কালকে ফুটবে এই যে এইটা। পদ্ম গাছটা প্রচুর বড় হয়েছে, কিন্তু এখনও অবধি কোনো কড়ির দেখা নেই। এই অফিস টাইমে গাছে আজকে কত কড়ি আছে, সব কালকে সকালবেলা ফুটবে। আর দাঁড়াবো না বেশিক্ষণ ছাদে, কারণ প্রচণ্ড গরম লাগছে। এবার যাবো নিচে, কারণ হাওয়া তো দিচ্ছেই না, বরং নিচেই যাই। এই যে সকালবেলা দেখাচ্ছিলাম সাদা অফিস টাইমের ফুলটা, মা নিয়ে এসেছে। এই যে ফুটে গেছে, এখানে রেখেই ফুটে গেছে। হলুদটাও ফুটেছে। এগুলো মা বসাবে সব টবে। মা বলছে বৃষ্টি না হলে গাছ লাগিয়ে শান্তি নেই। সত্যিই তাই, মানে বৃষ্টি কিছু নেই, আর এতগুলো গাছ লাগাবে, সব নালে মরে যাবে। চলো নিচে চলে এসেছি। আমি তো এক্ষুনি ছাদ থেকে নিচে আসলাম, আর খাওয়ার পরে তো মা চলে এসেছে আম কেটে নিয়ে। কেমন বলো মেশোর বাড়ির গাছের আম? আবার এসেছি ছাদে। আকাশের অবস্থা খুব খারাপ, এখন প্রচণ্ড মেঘ করেছে, এবার বৃষ্টি হবে। প্রচণ্ড মেঘ করেছে আকাশে, একটা ঝড় বৃষ্টি দুটো একসাথেই হবে। আমার গলাটা আবার বসে গেল, কি জানি কেন হঠাৎ এরকম হচ্ছে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠছি বসে যাচ্ছে, আবার এরকম। এখন একটু আগে কিছুক্ষণ আগে ঠিক ছিলাম, এখন আবার এরকম গলাটা ভেঙে গেল। যে ফাইনালি বৃষ্টি বা ঝড় কিছু একটা হতে চলেছে, কারণ প্রচণ্ড গরম ছিল। এই গাছগুলো আর মানুষ পশু পাখি সবার স্বস্তি হবে যদি আজকে একটু বৃষ্টি হয়। এখন প্রায় 3:05 মতো বাজে। এখন আকাশের এই অবস্থা। তো চলো, মায়ের একটা জামা ছিল ওপরে, ওটা নিয়ে এখন নিচে যাব। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে, আকাশ প্রচুর মেঘলা। এখন ঘড়িতে তো প্রায় এখন বিকেল 5টা মতো বাজে, 5টাও বাজেনি, 4:30 মতো বাজে। এখনও কেউ পড়তে আসেনি। তো আজকে ওয়েদার এমনিতেও খুব খারাপ, জানি না কজন পড়তে আসবে। তো রান্নাঘরে এসে বসলাম চা। এখানে তো একটা তুলসী গাছ ছিলই, তোমরা জানো। তো সেখান থেকে আস্তে আস্তে আবার একটা নতুন তুলসী গাছ বেরিয়েছে, আর চারিদিকে আরও হয়েছে, লাইন দিয়ে হয়েছে। এই গাছটা বেশ বড় হয়েছে। ঠিক এইখানেই একটা তুলসী গাছ ছিল, তারপরে আবার এখানে একটা নতুন হয়েছে। এইদিকে তো বিকালের চা রেডি, আর সাথে নিলাম ব্রিটানিয়া বিস্কুট। আমি আর মা বসবো বিকালের গরম গরম চা বিস্কিট নিয়ে। ওইদিকে বাইরে তো করেছে ভীষণ মেঘলা, ঘরে এদিকে 1 কাপ চা, আর সাথে দেখছি টিভি। ফাইনালি বৃষ্টিটা নামলো, ঝমঝমিয়ে নামেনি, কিন্তু পড়ছে, বেশ ভালোই পড়ছে। ঘড়িতে তো এখন 5:20 বাজে। এই হলো আকাশের অবস্থা, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে, এত আকাশ কালো করেছে। ঝমঝমি বৃষ্টি হচ্ছে একদম। ওইদিকে স্ট্রিট লাইটটা আবার খারাপ হয়েছে। আজকে তো বিকালবেলা ভেবেছিলাম আমি আর মা আবারও হাঁটতে যাব, কিন্তু সেটা হলো না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, বৃষ্টিরও ভীষণ দরকার ছিল, নাহলে প্রচণ্ড গরম পড়েছিল, আর টেকা যাচ্ছিল না গরমে। তো যাই হোক, আজকে কাজটা কালকে কমপ্লিট করে নেব।
আমি তো এই ঘরে বসে আছি, মা গেছে ঠাকুর ঘরে সন্ধে দিতে, আর মা তো একটু আগে ঘরে ধুনো দিয়ে গেল। ধুনোর গন্ধটা আমার দারুণ লাগে, আর এখন সারা ঘরে পুরো ধুনোর গন্ধ। আজকে তো বাইরে যেহেতু ভীষণ বৃষ্টি হয়েছে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আজকে আমি রাতে করছি গরম গরম চিকেন কষা। চিকেন কষা না, ঠিক একদম চিকেনের হালকা পাতলা ঝোল। তো চলো রান্না বান্না শুরু করে দিই। এইদিকে তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেশন করে নিয়েছি সব রকমের মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো আজকে আমি রান্না করছি আবারও হাতে মাখা ফাঁকিবাজি চিকেন। আর এইদিকে আমি এখন বসিয়েছি পেঁয়াজ ভাজতে, কারণ সন্ধেবেলার টিফিনে করব আজকে ম্যাগি। অনেকদিন পর আজকে ম্যাগিটা অন্যভাবে করব। এবার ম্যাগিটা দিয়ে দেবো, একটু ফুটে আসলে তারপরে মশলাটা দেবো। তো এইদিকে তো আমার ম্যাগিটা পুরো হয়ে এসছে, আর একটু শুকিয়ে আসলে নামিয়ে নেবো। আর এইদিকে ভাজছি মায়ের জন্য পাঁপড়। মা বললো মুড়ি দিয়ে আজকে পাঁপড় ভাজা খাবে। আর এদিকে আমার ম্যাগি রেডি। এদিকে তো আমার ম্যাগি রেডি। এবার ম্যাগি খেতে খেতে করবো বাকি রান্নাটা। মাকে দিয়েছিলাম মশলা করার দায়িত্ব, মা মশলাটা করে দিয়ে গেছে। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। এদিকে তো কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবো। এদিকে তো কড়াইতে ভালো করে চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকে ভালো করে কষতে দেবো। ফাঁকিবাজি চিকেন মানেই তো আজকে পুরো ফাঁকি মেরে রান্না করব। যখন চিকেনটা কষে আসবে তখন আলুটাকে দিয়ে দেবো। দারুণ। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো করে তো চিকেনটা কষিয়ে নিয়েছি, এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। অনেকদিন পর তো নিলাম আজকে একটু চিকেন কষা। তো চলো চিকেনটা প্রায় কষে এসেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো এদিকে তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে আসলে নামিয়ে নেবো। আজকের ফাঁকিবাজি চিকেন রান্না তো আমার একদম ডান। ঝটপট করে চিকেনের রেসিপি করার জন্য তো এই আইডিয়াটা জাস্ট দারুণ। এইদিকে তো আমার ফাঁকিবাজি চিকেন রেসিপি ডান। তো চলো এটা এখন থাক। এতক্ষণ তো বসে আমি টিভি দেখছিলাম, তো এখন ডিনার টাইম হয়ে গেছে। তো চলো ডিনারটা কমপ্লিট করে আসি। আজকে রাতে ডিনারে আছে গরম গরম চিকেনের ঝোল আর ভাত। এই মাত্র তো জাস্ট ডিনার করে আসলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।